হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জার্নি উইথ প্রিয়াঙ্কা। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজ তোমাদের সাথে শেয়ার করছি কাঁকরোল দিয়ে যে কোনো নিরামিষ দিনে তৈরি করতে পারবে এরকম একটি রেসিপি, আর সেটি হলো কাঁকরোলের দম। খেতে অসাধারণ লোভনীয় এবং সুস্বাদু, আর তৈরিও করা যায় খুব অল্প সময়ের মধ্যে। তো চলো দেখে নেওয়া যাক। কাঁকরোলের দম তৈরি করার জন্য এখানে আমি 10 থেকে 12টা কাঁকরোল দেখো এভাবে গোল গোল করে পিস করে নিয়েছি, আর নিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের নারকোল। দম তৈরি করার জন্য নারকোলের প্রয়োজন, তাই আমি এখানে একটা নারকোল সম্পূর্ণ কুড়িয়ে নিয়েছি। এবার এই নারকোল থেকে দুধ বার করব। একটা মিক্সিং জারের মধ্যে এই নারকোল কোরানোটা নিয়ে নিচ্ছি। আমি নারকোলের দুধ বার করার প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করছি, আর তোমাদের হাতে যদি সময় কম থাকে বা ঝামেলা মনে হয় তোমরা কিন্তু নারকোলের দুধ বাজার থেকেও কিনতে পারো। তো দেখো, খুব ভালো করে আমি নারকোলটা পেস্ট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ মিহি পেস্ট হয়ে গেছে। আর এই পেস্ট করার জন্য তোমরা প্রয়োজনে জল ব্যবহার করে নারকোলটা পেস্ট করবে। আমার সম্পূর্ণ নারকোল কোরানোটা মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এই নারকোলের পেস্টটাকে এই মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিয়ে নিচ্ছি। এবার এই নারকোলের পেস্টটার মধ্যে দিয়ে দেব হালকা কুসুম গরম জল। এই নারকোলের দুধ ব্যবহার করার জন্য কিন্তু অবশ্যই গরম জলটা ব্যবহার করবে। তো দেখো, আমি 2 কাপ মতো গরম জল এই নারকোলের পেস্টের মধ্যে দিয়ে দিয়েছি, আর ভালো করে নারকোলটা গুলিয়ে নিচ্ছি জলের মধ্যে। আর এখানে দেখো আরেকটা বোল নিয়েছি। বোল নিয়ে এবার ওই নারকোলের পেস্টটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। ছেঁকে নারকোল থেকে দুধটা বার করে নেব। তো দেখো, আমি প্রথমে এভাবে হাত দিয়ে চেপে নারকোলের দুধটা কিছুটা বের করে নিচ্ছি, আবার চামচের সাহায্যে চেপে দুধ বার করে নিচ্ছি। তোমাদের আবারও বলে দিচ্ছি, তোমাদের হাতে যদি অল্প সময় থাকে বা ঝামেলার মনে হয়, এই কোকোনাট মিল্ক কিন্তু তোমরা বাজার থেকেও কিনে নিতে পারো। তো দেখো, আমার সম্পূর্ণ নারকোলের দুধ বার করা হয়ে গেছে। এদিকে কাঁকরোলগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ দিয়ে কাঁকরোলটা ভালো করে মেখে নিচ্ছি। তো দেখো, কাঁকরোলটা মাখা হয়ে গেছে। এদিকে গ্যাস ওভেনে দিয়ে দিচ্ছি একটা কড়াইতে 4 টেবিল চামচ তেল। তেলটা সব আমি একসাথেই দিয়ে দিচ্ছি, আর তেল নেব না। তো দেখো, তেল গরম হয়ে গেছে। এবার কাঁকরোলের পিসগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে খুব হালকা করে এই কাঁকরোলের পিসগুলো ভাজতে হবে, খুব কড়া করে কিন্তু ভাজার প্রয়োজন নেই। তো দেখো, উল্টে পাল্টে এভাবে আমি সব কাঁকরোলের পিসগুলো ভেজে তুলে নেব। তো দেখো, সব কাঁকরোলের পিসগুলো ভাজা হয়ে গেছে। কাঁকরোল ভেজে তুলে নেওয়ার পর অবশিষ্ট তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, 2 টুকরো দারচিনি, 4টে এলাচ আর একটা তেজপাতা। ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা। আদা বাটাটাকেও একটু ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি নারকোলের দুধ। এই নারকোলের দুধের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁকরোলের পিস। সব কাঁকরোলের পিসগুলো দিয়ে দিলাম। দুধের মধ্যে আমি আর কোনো জল ব্যবহার করব না। আর দিলাম হাফ চা চামচ কাঁচা লঙ্কা বাটা। আমি এই কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্নাটা করব, কোনো রকম গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না। আর দিলাম 1 চা চামচ চিনি। দিচ্ছি পরিমাণ মতো নুনটা একটু বুঝে দিতে হবে, আগেও নুন দিয়েছি। আর দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। সব দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেম ফুলে করে ফুটতে দেব 10 মিনিট। তো দেখো, ফিরে এসেছি 10 মিনিট পর। খুব ভালো করে ফুটছে, দেখতেই পাচ্ছ। আমি আবারও নেড়ে মিশিয়ে দিলাম, আবারও 5 মিনিট ফুটিয়ে নেব, নারকোলের দুধটা যাতে একটু গাঢ় গাঢ় হয়ে যায়। তো দেখো, নারকোলের দুধটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। আমাদের নারকোলের দম কিন্তু সম্পূর্ণ রেডি। এবার গরম গরম পরিবেশন করার পালা। কাঁকরোলের একঘেয়েমি কাটানোর জন্য বা যে কোনো নিরামিষের দিন এই রেসিপিটি তোমরা খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারো। আশা করছি আমার আজকের ভিডিওটিও তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমায় অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার এই চ্যানেলে লাইক করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে সবার আগে পৌঁছে যায় আমার আরও নতুন নতুন ভিডিও তোমার কাছে।